হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এছাড়াও গিভঅ্যাওয়েতে লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যেকোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক, অবশ্যই ২০২৫ সাল আপনার কেমন কাটবে। সো হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। যারা দেখছেন, আমি বলে দিই, আমি ২ টো ভিডিও পোস্ট করেছি। সেখানে যে কনফিউশনটা এসেছে, আমাকে বারবার দেখছি এরকম কমেন্টস আসছে। আমি কি দেখতে পারবো? আমি তো বলে দিচ্ছি যে রাশি অথবা লগ্ন অথবা আপনি মে মাসের ২১ তারিখ থেকে জুন মাসের ২০ তারিখের মধ্যে যদি আপনি জন্ম হয় তাহলে আপনি জেমিনাইটা দেখতে পারেন। এবারে ধরুন আপনার রাশি জেমিনাই আসছে, মিথুন, ঠিক আছে? আপনার লগ্ন আসছে কর্কট। সাপোজ বলছি আপনার লগ্ন আসছে কর্কট আর আপনার এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার আরেকটা আসছে। তাহলে আপনি ৩ টে ভিডিওকেই দেখতে পারেন। ঠিক আছে? এখানে কোনো সমস্যার কিছু নেই। ওকে? তাহলে কি হলো যে যদি আপনার রাশি বা লগ্ন যদি জেমিনাই হয়ে থাকে বা মিথুন হয়ে থাকে বা আপনি যদি মে মাসের ২১ থেকে জুনের ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এই রিডিংটি আপনার জন্য দেখতে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই প্রথমে অ্যাস্ট্রোলজিক্যালি যে আপনার জন্য কি এফেক্ট ফেলছে। ওহো, সেকেন্ড হাউস, ওয়াও। সিক্সথ হাউস। আরে জেমিনাইয়ের এনার্জি এসে গেছে। দ্য মুন, লিব্রা, লাস্ট হচ্ছে ফার্স্ট হাউস। ওকে, তো বন্ধু এখানে আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে যে প্রথমেই বলি যে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে যদি কোনো প্রবলেম এতদিন ধরে আপনার হচ্ছিল বা কোনো সমস্যায় পড়েছিলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার যে সেই প্রবলেমটা কিন্তু আপনার শেষ হতে চলেছে। আপনার অ্যাসেটস বলুন, আপনার ফাইন্যান্স বলুন, যেগুলো ভ্যালু করবে কিছু জিনিস আপনার লাইফে কিন্তু আসবে, যেটা আপনার জন্য খুব ভ্যালুয়েবল। আপনার পরিবারের সঙ্গে আপনার দূরত্ব কমবে, এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে, বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। তবে এখানে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে যেহেতু জেমিনাইয়ের এনার্জি এখানে স্ট্রং পরিমাণে এসেছে, সেক্ষেত্রে আমি বলবো যে নিজের কথাবার্তা, কমিউনিকেশনটার উপরে না খুব গুরুত্ব দেবেন। এটা যেন না হয়ে যায় যে আপনার কোনো ভুলভাল কমিউনিকেশনের জন্য বা আপনার কোনো ভুল কথার জন্য কোনো প্রবলেম তৈরি হলো। যতটা পসিবল হবে এক্সচেঞ্জ করা না, ততটা এক্সচেঞ্জ করবেন। তবে এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি যে লিব্রারও কিন্তু এখানে এনার্জি এসেছে। তো এটা খুব সত্যি কথা যে আপনার মধ্যে কিন্তু এয়ার এলিমেন্টটা খুব ভরে ভরে রয়েছে। সেই কারণে পেট রিলেটেড কিছু সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন। যেহেতু 6th হাউসের প্রবলেম আছে তাই আমি বলছি যে পেট রিলেটেড কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই নিজের শরীর স্বাস্থ্যের উপরে একটু গুরুত্ব দেবেন, ঠিক আছে? ভালো করে কাজ করুন, হেলদি খাবার খান এবং নিজের ডিউটিগুলোকে ভালো করে
পালন করুন। মুন এনার্জি এসেছে এখানে, আপনার আনকনসিয়াস মাইন্ড অনেক কিছু আপনাকে বোঝাতে চাইবে, অনেক বেশি সেনসিটিভ হয়ে পড়বেন, ইমোশনাল হয়ে পড়তে পারেন। তবে রেসপন্স যা কিছু আসবে সেটা পজিটিভ ওয়েতে রেসপন্স করবেন। লিব্রার এনার্জি এসেছে, এনার্জি একটু ডিপ্লোম্যাটিক থাকতে পারে, এনার্জি একটু ডিপ্লোম্যাটিক থাকতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু এখানে লিব্রার এনার্জি আমি বলবো, যেহেতু আপনি জেমিনাই নিয়েছেন সেই হেতু যে, তো লিব্রার এনার্জি যেহেতু আপনি নিয়েছেন, আমি অবশ্যই বলবো যেহেতু আপনার মিথুন, সেক্ষেত্রে আপনার 5th হাউস পড়ছে, ঠিক আছে? তো সেই সেন্সে বলতে গেলে 5th হাউস রিলেটেড, ধরুন 1st হাউস এসেছে, 2nd হাউস এসেছে, এটা হতেই পারে যে আপনার কিন্তু লাইফে, হতেই পারে কেন, অবশ্যই হবে যে কিছু টিউশন, যদি টিউশন করার চিন্তাভাবনা করেন, বা পড়ানো রিলেটেড বা এই রিলেটেড যদি কাজবাজ করার জন্য মেন্টালিটি থাকে, সেটা আপনি করতে পারেন। এবং সবথেকে বড় কথা, আপনার কিন্তু খেলাধুলা বা শিল্পকর্ম সংক্রান্ত বিষয়গুলো আপনার মধ্যে গ্রো করবে ধীরে ধীরে, এবং লাভ অ্যাফেয়ার সংক্রান্ত ব্যাপারটাও কিন্তু এখানে খুব স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। তার সঙ্গে অবশ্যই 1st হাউসের এনার্জি আছে, যে নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজেকে মিরর করা, এই মেন্টালিটিটা কিন্তু আপনার আসবে, ঠিক আছে? এবং যেটা কিন্তু খুবই ভালো এনার্জি একটা। চলুন দেখে নিই যে ট্যারো থেকে আরও কি কি জানার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পেস অ্যান্ড গাইস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে। ওহো! দেখুন ওখানে লিব্রা এসেছে, এখানে ব্যালেন্সের এনার্জি এসেছে। তো আপনাকে কিন্তু লাইফে একটু ব্যালেন্স করতে হবে, কিছু মডারেশন নিয়ে আসতে হবে। একটু লাইফটাকে না চেঞ্জ করতে হবে। দরকার হলে আপনি কিছু কম্প্রোমাইজ করুন, আপনি কিছু কোঅপারেশন করুন। কিছু মানুষ আপনার সঙ্গে কোঅপারেট করতে চাইছে, তাদের সঙ্গে আপনি কোঅপারেট করতে পারেন, এবং পারফেক্ট টাইমিং এর জন্য ওয়েট করতে হবে। কারণ ইউ আর দ্য ম্যাজিশিয়ান। এখানে আর্কেঞ্জেল রাজিয়েল, আর্কেঞ্জেল জাটকেইলের এনার্জি এসেছে। সো ইউ আর রেডি, আপনি রেডি আছেন। আপনার কাছে কিছু রিসোর্সেস রয়েছে, এবিলিটি রয়েছে আপনার ম্যানিফেস্ট করার জন্য, এবং লাইফ কিন্তু আপনার ম্যাজিক্যাল হতে পারে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, কিছু কাজ আপনি খুব ভালোভাবে করবেন, আনন্দ কিন্তু আসবে আপনার জীবনে। গ্র্যাটিটিউড জানাতে পারেন ইউনিভার্সের উপরে, এনলাইটমেন্টের জন্য আপনি রেডি থাকতে পারেন। 7 অফ ওয়াটার, ওয়াও! কিছু কমপ্লেক্স ডিসিশনের মধ্যে পড়বেন, হতেই পারে যে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন হঠাৎ করে, সেটা আপনার কারণে ভুল হলো। তো রিসার্চ করতে হবে আরও, আর ভেবে নেওয়া, বুঝতে পেরে যাওয়া, এই মেন্টালিটিগুলো থেকে বেরিয়ে আসুন। কিছু সিগনিফিকেন্ট লাইফ ইভেন্টস আপনার সঙ্গে হবে, এমন কিছু হঠাৎ করে ঘটবে না যেটা আপনি এক্সপেক্ট করবেন না। নাম্বার 21, 16, 1, 14, 7 এগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। 3, 7টা আবার আসছে, 7টা খুব সিগনিফিকেন্ট আপনার জন্য, মানে জুলাই মাসও ধরতে পারেন, নাম্বার 7 এমনিও ধরতে পারেন, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এবং যেই দিকে আপনি এগোতে চাইছেন সেই দিকে নিজের ডানা মেলে দিন জাস্ট। তার সঙ্গে দেখুন এস অফ ওয়াটারের এনার্জি এসেছে। ভালোবাসা পাবেন, রিলেশনশিপের কিন্তু গ্রোথ আছে অবশ্যই, স্পিরিচুয়াল গ্রোথও আছে। এনহ্যান্স করুন নিজের ইনটিউশনকে, নতুন বাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। নতুন বাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনাদের মনে কারোর অনেক কিছু স্বপ্ন থেকে থাকে, আমাদের সবার মনেই কিছু না কিছু স্বপ্ন থেকে থাকে। তো চলুন দেখে নিই যে সেই স্বপ্নগুলো 2025-এ ঠিক কোন কোন সময় পূরণ হতে পারে জেমিনাই। থ্যাংক ইউ। ওকে, মে মাস খুব সিগনিফিকেন্ট আপনার জন্য, ঠিক আছে? মে মাস, আর দেখে নিই মার্চ মাস, অক্টোবর মান্থ, বা মাসে, আরে 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 প্রচুর এনার্জি এসে গেছে, সবাই খুব এক্সাইটেড আছে মনে হচ্ছে। নভেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট অনেকের জন্যই। নভেম্বর মান্থের এনার্জিটাও এসেছে এখানে। আচ্ছা, আর দেখি, খুব তাড়াতাড়ি হবে, যাই হোক না কেন খুব তাড়াতাড়ি হতে চলেছে, যেটা আপনার জন্য খুবই ভালো হবে। এবং লাস্ট আর একটা এনার্জি নেব। থ্যাংক ইউ।
জানুয়ারি। জাজমেন্টের এনার্জি এসেছে আফটার অল। খুব কম জনের জন্য না, মানে আপনি হয়তো এমন কিছু ব্যাপারে একটু ফেঁসে যেতে পারেন যেটার জন্য আপনি জাজমেন্টের ওয়েট করবেন। তো সেটা আপনার কিন্তু এই সময়ের মধ্যেও কিন্তু হতে পারে। তো টাইমিংটা এখনো পর্যন্ত সেইভাবে অ্যাভেলেবেল না হলেও এর আউটকামটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। ঠিক আছে? তাই পজিটিভিটি নিয়েই থাকবেন অবশ্যই। নতুন বছর, নতুন পজিটিভ এনার্জি, নো নিড টু ওয়ারি, একদমই চিন্তা করবেন না। ইউনিভার্স আপনাকে বলছে চিন্তা না করতে। অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসবে। কিছু ইনফরমেশন আরও নেওয়ার খুব প্রয়োজন আপনার। ফিউ উইকসের মধ্যে কিছু সিচুয়েশান ইমপ্রুভ হবে। যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, কিছু উইকসের মধ্যে সিচুয়েশান ইমপ্রুভ হবে, তবে ইমিডিয়েট এটা সঠিক সময় নয় আপনার জন্য। আর অবশ্যই ১ বছরের মধ্যে তো সিচুয়েশান চেঞ্জ হবেই। এবং বটম অফ দ্য ডেক, হ্যাঁ, হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে সেদিকেও কিন্তু আমি ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স দেখতে পাচ্ছি। তাই জেমিনাই, যাদের রাশি জেমিনাই, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশি বা লগ্ন জেমিনাই বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার মে মাসের ২১ থেকে জুনের ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে জেমিনাই? তো চলুন, এটাই হচ্ছে আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। বাই বাই।